السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدًا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه، ثم بعثه الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى والذين هم خلاصة العرب العرباء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: الصبر جنة محمد رسول الله. मोहतरम हाजिरीन कराम, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুবারক দিন জুমার দিনে জুমার নামাজ পড়ার আশা, আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসা আর বসা, দু চারটি দিনই কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। বেরাদরানে ইসলাম, আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাআলার
অনেক বড় দয়া আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, আমরা সকলেই মুসলমান। এটা আল্লাহ তাআলার বিশেষ এবং মহান বড় নিয়ামত। আমরা সকলেই কি জোরে বলেন? মুসলমান। আপনি আমি চাইয়া মুসলমান হইনি। এই দেশে, এই বাংলাদেশেও খোঁজ করলে দেখবেন বহু মানুষ হিন্দু ঘরে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার ধর্মের রীতিনীতি তার কাছে বিভিন্ন বিষয়ে তার কাছে খটকা লাগছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। সত্যের অনুসন্ধানে বের হয়েছে, খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে ফেলেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। এরকম বহু মানুষ পাওয়া যায়, আছে না নাই? এমনও দুঃখজনক হইলেও সত্য, কিছু মানুষ আছে যারা জন্মগতভাবে মুসলমান বাপের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা জন্মগতভাবে মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, যার মাও ছিল মুসলমান, বাবাও ছিল কি মুসলমান। বাবা মা মুসলমান হওয়ার পরেও, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও সামান্য কিছু টাকা আর পয়সা আর অর্থের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ বা নাস্তিক হয়ে গেছে, কেউ বা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এরকমের কাহিনী আপনারা দুই সাইডটা শুনছেন কি শুনেন নাই? আপনারা তো এখানে বহু নিরাপদে আছেন। আপনারা কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি এই সমস্ত পাহাড়ি অঞ্চলে যান, পশ্চিমা দেশ থেকে কি পরিমাণ টাকা আসতেছে, কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকা এই সমস্ত এলাকার মানুষের কাছে বিলি করা হচ্ছে। আর মানুষদেরকে জমা করে বলতেছে, আপনারা যে ধর্ম পালন করেন, আপনারা যে আল্লাহকে পালন করেন, সেই আল্লাহকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদের খিদা লাগছে, দুপুরের খাবারের ব্যবস্থা করে দাও। তো মানুষ তাদের তালে পড়ে কথা বলতেছে, আল্লাহ আমরা তো মুসলমান, তুমি মুসলমানের খোদা, তুমি দুজাহানের মালিক, তোমার কাছে মুসলমান সবচেয়ে প্রিয়, আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা করুন। এইরকম যদি মসজিদে বৈশা আপনারা সবাই হাত তুলেন, কি মনে হয় মসজিদের ছাদ ফেরে আপনাদের কাছে এসে খাবার পৌঁছবে? কথা বলেন, পৌঁছবে? এরকম আল্লাহ চাইলে পারবেন, আল্লাহ চাইলে কি পারবেন, কিন্তু আল্লাহ এইভাবে কোনোদিন করে না। একটা হইল আল্লাহর শক্তি, আর একটা হইল আল্লাহর সিস্টেম। একটা হইল শক্তি, আর একটা কি সিস্টেম। আল্লাহর এই শক্তি আছে। আল্লাহ ইতিপূর্বের বহু জাতিকে ঘরের মধ্যে বসাইয়া জান্নাত থেকে আল্লাহ খাবার জড়াইছেন। আপনার দেশে যেমন বৃষ্টি পড়ে, ওই দেশে ওই সময়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে রেডিমেড খাবার, রান্না করা খাবার আল্লাহ তাআলা বৃষ্টির মতো বর্ষণ করতেন। কুরআনে কারীমে বনি ইসরাইলের সেই খাবারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, মান্না ওয়াস সালওয়া, আমি তাদেরকে খাবারের ব্যবস্থা করতাম। এদের কোনো রুজিরুটির দরকার ছিল না, কামাই করার দরকার ছিল না। এদের একটাই কাম ছিল, সারাদিন শুধু আমার ইবাদত করবে, আর 3 বেলা খাবারের টাইম হইলে নির্দিষ্ট মাঠে আসবে, আমি আসমান থেকে মান আর সালওয়া নামক জান্নাতি খাবার বৃষ্টির মতো বর্ষণ করতাম। যার যতটুক দরকার সে ততটুক আহরণ করতে পারত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এরকম খাবারের ব্যবস্থা করছেন, এই আল্লাহ চাইলে এই নবীর উম্মতকেও দিতে পারেন কি পারেন? জোরে বলেন, পারে। এই শক্তি আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এভাবে এখন আর করে না, কুদরত থাকা সত্ত্বেও করে না। একটা হইল আল্লাহর সৃষ্টির সূচনা। মানুষ যে কোনো কাজ শুরু করলে অনেক কিছুই কি থাকে, সহজ থাকে। যখন আস্তে আস্তে তার নির্দিষ্ট প্ল্যানের দিকে আগায়, যখন আস্তে আস্তে মানুষ তার নির্দিষ্ট চূড়ান্ত সীমানায় পৌঁছবার চায়, তখন আস্তে আস্তে আইন পরিবর্তন করবার থাকে। কথা ঠিক না বেঠিক? এরকম আমরা বাস্তবে দেখি না?
আমরা নতুনভাবে কোনো কাজ শুরু করলে, একটা ফ্যাক্টরি আপনি শুরু করেন নতুনভাবে, তো দেখেন এখানে একজন শ্রমিক কালকে আসছে 8টায়, আজকে আসতেছে 8:30টায়। ঠিক আছে, করুক, আস্তে আস্তে কোম্পানি দাঁড়াক। আস্তে আস্তে কোম্পানি যখন মার্কেট পায়া গেছে, এখন আইন করছে 8টার 1 মিনিট পরে হইলে আর আপনাকে এই দিনের বেতন দেওয়া হবে না। কথা বুঝেন নাই? তাহলে দুনিয়ার শুরুর দিকের ইতিহাস আল্লাহ এভাবে দিছেন। এখন আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনের শেষ জিন্দগিতে চলে আসছে। এখন দুনিয়া ধ্বংস হওয়ার টাইম চলে আসছে। আল্লাহর নির্দিষ্ট প্ল্যান যেটা, যে এরা আমাকে আমি যেভাবে চাই সেভাবে ইবাদত করে, নাকি আমি খাওয়াইলে করে না খাওয়াইলে করে না, সেটা পরীক্ষা করার দরকার। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর এই শক্তি আছে আপনাকে এই মুহূর্তে মসজিদের ছাদ ফেরে আপনার হাতে হাতে দুপুরের খাবার পৌঁছাইয়া দিবে, কিন্তু এটা আল্লাহ করবেন না, এটা আল্লাহর আদত না। কথা ঠিক না বেঠিক? তো মানুষ এইভাবে চাইতেছে, বুকার স্বর্গে বাস করতেছে। বুকার দলেরা এরকমভাবে মানুষ আল্লাহর কাছে চাইছে, হাত নামাইছে, দেখে হাত খালি। তো এবার নাস্তিক শিক্ষক বলতেছে, এবার বলো স্যার আমাদের দুপুরের খাবার দেন। তো তারা বলতেছে স্যার আমাদের খাবার দেন। তো স্যার এক প্যাকেট কইরা বিরিয়ানি দিয়ে দিচ্ছে। এবার স্যার বলতেছে, দেখো তোমরা আল্লাহর এতদিন থেকে ধর্ম পালন করতেছো, সেই আল্লাহর কাছে চাইলা, আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত রেখে দিল, খাবার দিল না। আমার কাছে প্রথম দিন চাইলা, সাথে সাথে আমি খাবার দিয়ে দিই। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম খাবার দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া দুর্বল ইমানের লোক আর গরিব লোকদেরকে টাকা দিয়া আজকে পশ্চিমা বিশ্ব মুসলমান থেকে নাস্তিক বানায় ফেলছে। আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করি, এই যুগে খাবারের অভাব বেশি না রসুলের যুগে খাবারের অভাব বেশি ছিল? জোরে বলেন। এই যুগের মানুষ আর্থিক অভাবে বেশি নাকি রসুলের যুগের মানুষ আর্থিক অভাবে বেশি ছিল? কিন্তু অভাবের কারণে, খাবারের অভাবের কারণে, টাকার অভাবের কারণে কোনো ব্যক্তি মুসলমান থেকে মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, এর একটা নজিরও নাই, একটা ইতিহাস। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য একটা আয়াত নাজিল করেছে। মুসলমানদেরকে কিভাবে পরীক্ষা করবেন, এই পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফাঁস করে দিয়েছে। আপনি যদি কোনো ক্লাসের পরীক্ষার্থী হন আর পরীক্ষার আগেই যদি সেই পরীক্ষার প্রশ্নপত্র আপনার হাতে চলে আসে, আপনার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। ভালো হবে। কারণ কি প্রশ্ন আগামীকালকে আসবে আমি তো আজকেই দেখে ফেলেছি, আগেই আমি উত্তর রেডি করে ফেলি। এই নির্দিষ্ট উত্তরগুলো শিখে ফেললেই আমাকে আর বাড়তি পুরা বই পড়তে হবে না। এই প্রশ্নই যেহেতু আসবে, আসা মাত্রই গেটাগেট উত্তর লিখে দিয়ে 100-র 100 মার্ক কি করতে পারবো, আনসার করতে পারবো। কথা ঠিক না বেঠিক? তাহলে পরীক্ষার প্রশ্ন যদি পরীক্ষার আগে পাওয়া যায়, মানুষের রেজাল্ট খারাপ হয় না ভালো হয়? কিন্তু আখিরাতের ক্ষেত্রে উল্টা হচ্ছে। আল্লাহ এখনো কিয়ামত কায়েম করেন নাই, করছেন? এখনো কিয়ামত আসে নাই, কিন্তু কিয়ামত আসার আগেই, মহা পরীক্ষা মহাপ্রলয় আসার আগেই আল্লাহ তাআলা সেই দিনের আগের পরীক্ষার প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছেন, যাতে করে রেজাল্ট ভালো করা যায়। আমরা প্রশ্নপত্র হাতে পাইয়া আলসা হয়ে গেছি। প্রশ্নের উত্তর যেহেতু পাইছি, প্রশ্ন যেহেতু পাইয়া ফেলছি, পড়ার দরকার নাই। পরীক্ষার হলে যাওয়ার 1 ঘন্টা আগে পয়লা পরীক্ষা দিয়া ফাঁস করে চলে আসবেন। এমন কইরা ফজর পরে দিছেন ঘুম, 9:30টায় পরীক্ষা, 9:20 আপনার ঘুম ভাঙছে। এখন আপনি ওইটা পড়বেন না গোসল কইরা পরীক্ষার হলে যাবেন? পরীক্ষার শুরু হওয়ার 10 মিনিট আগে আপনি ঘুম থেকে উঠছেন, আপনার পরীক্ষার 1000 প্রশ্নপত্র যদি আগের দিন আসে, আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে? কেন? পরীক্ষার প্রশ্ন আগে হাতে আসার পরেও আপনার যেই কাজ করার দরকার ছিল সেটা করেন আলসামির কারণে, অলসতামির কারণে। আগের দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও আপনি পরীক্ষায় ফেল করেন। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পরীক্ষা করবেন তার প্রশ্নপত্র ফাঁস করে কোরআনে কারীমের আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
এ আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি, বিভিন্ন ধরনের ভয় দেখাইয়া। এই ভয় কখনো জাহান্নামের ভয় হবে, কখনো আখিরাতের ভয় হবে, কখনো কোনো জালেম শাসককে তোমার উপরে ন্যস্ত করে দিয়া তার ভয়ে সবসময় কম্পমান থাকবে। ভয় আখিরাতের ভয় হইতে পারে, জাহান্নামের ভয় হইতে পারে, আবার এমন এক জালেম শাসক আপনার উপরে নিযুক্ত করা হইবে, সারাদিন যে আপনার উপরে জুলুম করতেছে, কিন্তু মুখ খোলার আপনার সাহস নাই। আপনার মুখ আছে, কথা বলার কি নাই? এরকম পরিস্থিতি হয় কি হয় না? আছে না নাই? কথা বলে আছে না নাই? এটা মুমিনের জন্য পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ আগে ফাঁস করে দিয়েছেন। এর উপরে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, তাহলে সুন্দরভাবে আনসার করতে হবে। আনসার কিভাবে করবেন আল্লাহ পরবর্তীতে আনসারও শিখিয়ে দিছে। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দেখাইয়া। এই ভয় আখিরাতের ভয় যেমন আছে, জাহান্নামের ভয় যেমন আছে, এইরকম তোমাদের উপরে এমন জালেম শাসক নিযুক্ত করে দেব যে তোমাদের উপরে জুলুম করবে, তবু তোমার কিছুই বলার থাকবে না। মানুষ বলবে, মানুষ জুলুমের শিকার হইতে হইতে বলবে, যাক এখনো পর্যন্ত আমার গায়ে তো লাগে না। এরকম হয় কি হয় না? এক আইলশা, এক দেশের এক বাদশা ঘোষণা করছে, আমার দেশের সবচেয়ে অলস যারা হবে, আমি তাদেরকে নিজ দায়িত্বে খাবার দাবারের ব্যবস্থা করব। নিজ দায়িত্বে কি করব? খাবার দাবারের ব্যবস্থা করব। এই কথা শুনে সারা দেশের মানুষ পরীক্ষা দিতে চলে আসছে যে আমি 1 নম্বরের অলস। বাদশা দেখলেন, ভাবছিলেন 2-4টা অলস বাইর হবে। এত অলস যদি হয়, পুরা দেশের মানুষই অলস হয়ে গেছে। বৈশা খাওয়ার সুযোগ পাইলে কেউ কি কাম কইরা খাবে? কথা বুঝে না। কাউকে যদি বসে বসে খাওয়ার সুযোগ দেওয়া হয়, সে কি কাজ করে খাবে? তো বাদশার এই কথা শুনে সকল মানুষ চলে আসছে যে আমরা সবাই অলস, আপনি আমাদের সকলের খাবারের ব্যবস্থা করেন। বাদশা বললেন, ঠিক আছে, যদি সবাই অলস হোক, সবাইকে আমি খাবারের ব্যবস্থা করব, তবে অলস কিনা সেটা পরীক্ষা করতে। তারা বলল, ঠিক আছে, অলসতা আমি কি সেটার পরীক্ষা করেন। তারা ভাবছিল বাদশা বলবেন এই জগটা আগায়া দে, তারা বলবো আমরা পারুম না, এটাই অলসতার পরীক্ষা। কিন্তু বাদশা কি করলেন, সবাইকে একটা বড় ঘরের ভিতরে ঢুকাইয়া ঘরের চতুর্পাশ দিয়ে আগুন লাগাই দিয়েছে। এবার বলেন, ঘরের চতুর্পাশে আগুন থাকলে আর সেই ঘরের মানুষ যদি অলসতামি কইরা জায়গায় বৈশা থাকে, সবাই বেঁচে যাবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? মানুষ এই সময় বলে জান বাঁচানা ফরজ, মাগনা খাওয়ার চেয়ে জান বাঁচাইয়া রাখা অনেক ভালো। পুরা দেশের মানুষ আগুন দেইকেই পলায়ন কইরা ঘর ছাড়ছে, সবটি পলায় ঘর ছাইড়া দিচ্ছে। 3টা মানুষ যায় না। কয়টা? 3টা মানুষ আপন জায়গায় বসে আছে। পুরা গড় পুড়ে ছাই খাওয়া হয়েছে, তারা জায়গার মধ্যে শুয়ে আছে। এবার আগুন আসতে 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 তাদের লঙ্গিতে লাগছে। এবার এক অলস আরেক অলসে কয়, টেনশন করিস না, একটু পরেই আগুন নিববাজে। লঙ্গি পুইড়া গেছে, পা পুইড়া গেছে, এখনো পর্যন্ত উঠে না। এখন বাদশা দেখলেন, হায় হায়, আর যদি আগুনকে আগাইতে দেওয়া হয় তাহলে এরা সত্যি সত্যি পুড়ে সারখার হয়ে যাবে। তাই আগুন নিবাইয়া দিয়ে এদেরকে উঠাইয়া আজীবন এদের খাবারের ব্যবস্থা করছে। আমরা এই 3 অলসের মতো এমন অলস হয়েছি, আমার ছেলেকে ধরে নিয়ে জেলে যাচ্ছে, আমার মা বোনের ইজ্জত নিচ্ছে, আমার আত্মীয়রা ইজ্জত নিয়ে যাচ্ছে, আমার ভাইকে টুকরা টুকরা করে ফেলতেছে, আমার ভাতিজাকে গাড়ির মধ্যে চাপা দিয়া মেরে ফেলতেছে, আমার ভাইকে ছুরি মেরে ফেলতেছে, আর আমি বলতেছি কার কি হইল, আমি তো বেঁচে আছি। কথা ঠিক না বেঠিক? এটার নাম মানুষের জীবন নয়, এইরকম জীবন হইল শিয়ালের জীবন। মানুষ হইল সিংহের মতো সাহসের জাতি, এরা প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করতে হবে। যেই ব্যক্তি আজ আপনার ভাতিজাকে নিয়ে গেছে, আপনার ভাইকে নিয়ে গেছে, আপনার স্বাস্থ্য ভাইয়ের ছেলেকে নিয়ে গেছে, তার আগামী দিনের টার্গেট আপনি হয়তো আজকে নতুবা আগামীকাল। কথা ঠিক না বেঠিক?
সময়ের অপেক্ষা করতে হবে, আপনাকেও সে ছাড় দিবে না। আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের লক্ষ টাকা অনেক কষ্টে জমা করছিলা, আমি সেই টাকা ধ্বংস করে দেব। হয়তো অসুস্থতার মাধ্যমে হাসপাতালে গিয়া শেষ হয়ে যাবে, নতুবা চুর এসে চুরি করে নিয়ে যাবে, নতুবা ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যাবে, এইরকমও পরীক্ষা করতে পারি। ওয়াল আনফুসি, অথবা তোমাকে সুস্থ শরীরকে আমি অসুস্থ করে দিয়েও পরীক্ষা করতে পারি। ওয়াস সামারাত, তোমার সাজানো গুছানো বাগান থেকে সমস্ত ফল নষ্ট করে দিয়ে, সমস্ত ফলকে শুকাইয়া ফেলাইয়া আমি তোমাকে পরীক্ষা করতে পারি। আল্লাহ মানুষকে পরীক্ষা করবে অনেকভাবে, কোনো সময় ভয় দিয়া পরীক্ষা করবে, কোনো সময় আর্থিক ক্ষতি করে পরীক্ষা করবে, কোনো সময় শারীরিক ক্ষতি করে পরীক্ষা করবে, কোনো সময় সহায় সম্পত্তির ক্ষতি করে কি করবে, পরীক্ষা করবে। আল্লাহ বলেন সেই পরীক্ষার একটাই রেজাল্ট, সেই পরীক্ষার ভালো উত্তর করতে হইলে তোমাদেরকে একটাই আনসার করতে হবে, ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি সেই সময় এই কথা বলতে পারবা না যে আল্লাহর এত সিজদা করি, এত নামাজ পড়ি, আল্লাহ আর কাউরে না পাইয়া আমার উপরে এই জালেমটাকে দিল কেন, আল্লাহ আর কাউরে পাইল না আমার টাকাটা সুরের হাতে দিল কেন, ডাকাত নিয়ে গেল কেন, আল্লাহ আর কাউরে পাইল না, এত সিজদা করার পরেও আল্লাহ অসুস্থতাটা আমাকেই দিতে হইল, আর কাউকে পাইল না। আল্লাহ এত মানুষ এত পাপী পৃথিবীতে থাকার পরেও কারো কোনো ক্ষেতের সমস্যা হইল না, আমার ক্ষেতের সবগুলা ফসল নষ্ট কইরা দিল। আল্লাহ কি আমি ছাড়া পৃথিবীতে এইরকম শাস্তি দেওয়ার আর কেউ পাইল না? এইরকম হাহুতাশ করলে আপনি পরীক্ষায় ফেল, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন এই পরীক্ষার পরে আপনি যদি ধৈর্য ধারণ করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যা গেছে তাও আল্লাহর ছিল, আমি যে আছি সেটাও আল্লাহর, আমিও থাকবো না, আমাকেও আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এই রকমের ধৈর্য ধারণ করতে যদি পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বাশশিরিস সাবিরিন, হে নবী যারা এই রকমের ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুসংবাদ? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, যারা কষ্টের মধ্যে দুঃখের মধ্যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ঈমানের উপরে অটল আর অবিচল থাকবে, যতই খাবারের অভাব থাকুক না কেন, যতই খাবারের অভাব থাকুক না কেন, যতই আর্থিক অভাব থাকুক না কেন, যতই রোগের মধ্যে অভাব থাকুক না কেন, আপনি আর কয়েকদিন রোগাক্রান্ত থাকেন, আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 বছর এক রোগে আক্রান্ত করেছেন। শরীরের একটা ইঞ্চি জায়গা অসুস্থ ছিল না, সমস্ত শরীর পচে গলে সারখার হয়ে গিয়েছিল। শরীর থেকে গন্ধ আসার কারণে মানুষ তাকে বাড়ি থেকে বের করে দিয়ে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়েছে। 7 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই যে আল্লাহ আমি অসুস্থ, আপনি কি আমি ছাড়া আর কাউকে দেখেন নাই? 7 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ পচে গেছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আছেন, এমন অবস্থায় অসুস্থ চলতেছে, আর আইয়ুব আলাইহিস সালাম তার আল্লাহকে ডাকতেছেন। একদিন হঠাৎ করে দেখেন জিহ্বাটা পচা শুরু করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়তে পারতেছেন না, চোখের পানি গড়গড়াইয়া ফেলাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ 7 বছর থেকে আমাকে অসুস্থতা দিয়েছো, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আজ তুমি আমার জিহ্বায় অসুস্থতা দিয়ে ফেললে, আমি যদি জিহ্বা নাড়াইতে না পারি তোমাকে ডাকবো কি করে? মাবুদ গো, আমার জিহ্বাটা কমপক্ষে সুস্থ রাখো। আল্লাহ তাআলা এক দুআর সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের যুবকের মতো সুস্থ করে দিলেন। আপনি আর কয়দিনের পরীক্ষায় আছেন মিয়া? ঈমান সাথে সাথে বিক্রি কইরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, কোরআনে কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে ইন্নামা ইউওয়াফফাস সাবিরুন, এই ধৈর্য দানকারী ধৈর্যশীলদের আমার কাছে আর কোনো হিসাব নাই, আমার কাছে তাদের আর কোনো ফলাফল নাই, আমি তাদেরকে দান করব বিগাইরি হিসাব,
কি দিব সেটা বলবো না, দিতে দিতে দিতেই থাকবো, কোনোদিন শেষ হবে না। ধৈর্য ধরবো না প্রতিশোধ নিব? জোরে বলেন, ধৈর্য ধরবো না হাহুতাশ করবো? ধৈর্য ধরবো। আপনার ধৈর্য ধরা এটা আপনার ইমানি পরীক্ষা। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আপনার ইমানের পরীক্ষায় আপনি ফার্স্ট। আপনি আর মরার মাঝখানে, আপনি আর জান্নাতের মাঝখানে একটাই দরজা বন্ধ থাকবে, সেই দরজার নাম হইল মৃত্যু। ধৈর্য ধারণ করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কবর থেকেই আল্লাহ আপনার জান্নাতের জীবন শুরু করে দিবে। মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এই হাদিসটা কোথায় আছে? জোরে বলেন। মুসলিম শরীফে আছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্বে এক বাদশা ছিল। তোমাদের পূর্বে কি ছিল? তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদশা ছিল। ওই যুগের বাদশাদের অভ্যাস ছিল, তারা সকল বাদশারা একজন করে বিশেষজ্ঞ জাদুকর রাখত। কি রাখত? এই জাদুকরেরা তাদেরকে বিভিন্ন ধরনের আলতু ফালতু সত্য মিথ্যা মিশ্রিত কইরা অগ্রিম খবর কইত। এই জাদুকরের পরামর্শে বাদশারা নিজেদের দেশ চালাইত। তো তোমাদের পূর্ববর্তী যুগের ওই বাদশারও একটা বিশেষজ্ঞ কি ছিল? একটু হেল্প করেন, সাহায্য করেন, কথা বলেন। কি ছিল? জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তখন জাদুকর বাদশার কাছে খবর পাঠাইল, জাহাপনা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা গেলে আপনার দেশের সলা পরামর্শক হিসাবে আরেকজন জাদুকরের দরকার। তাই আমি চাই আমি একটা শিষ্য তৈরি করব, আপনার পক্ষ থেকে আপনার বিশ্বস্ত একটা শিষ্য আমার কাছে, একটা বালক আমার কাছে পাঠান। আমার সকল জাদুবিদ্যা তাকে শিক্ষা দিয়ে আমি মরতে চাই। বাদশাহ তার একজন বিশ্বস্ত বালককে পাঠাই, তুমি অমুক জাদুকরের কাছে যাবা, তার সমস্ত জ্ঞান অর্জন করার চেষ্টা কর। বালক বাদশার কথা মতো জাদুকরের বাড়ির দিকে রওনা হয়েছে। হঠাৎ করে রাস্তার পাশে দেখে একজন সন্ন্যাসী, একজন রাহেব, একজন ইহুদি পণ্ডিত এখানে বসে বসে ধর্মের ওয়াজ করতেছে। সে বলল, জাদুকরের কাছে তো যাওয়া যাবে, শিখা যাবে, মাঝখানে এখানে কিছু ধর্মের ওয়াজ শুনে ফেলি। ঘটনাক্রমে এই দেশের যে বাদশার পক্ষ থেকে সে যাচ্ছিল, সেই বাদশা ছিল অগ্নিপূজারক। সে বাদশা ছিল অগ্নিপূজারক, নিজেকে ক্ষুধা দাবি করত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ওই ইহুদি ব্যক্তি যে পণ্ডিতটা ছিল এক আল্লাহ বিশ্বাসী, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সে রাস্তায় যাওয়ার সময় এই পণ্ডিতের কাছে বসে ধর্মের ওয়াজ শুনতে লাগলো। ওয়াজ শুনে তার ওয়াজগুলা মনের মধ্যে গেঁথে গেল, খুব ভালো লাগলো। যাইতে রওনা হয়েছিল কোথায়? জাদুকরের কাছে। এখানে ওয়াজ শুনতে শুনতে দেরি হয়ে গেছে, জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে গেল। জাদুকর তার দেরির কারণ জিজ্ঞাসা করে যখন জানতে পারলো যে মাঝখানে সে রাস্তায় সময় নষ্ট করছে, তো খুব বেশি সে এই ছেলেটাকে পিটাইল আর শাসন করল। ওই ছেলেটা আসার সময় আবার তার উস্তাদের কাছে বিচার দিল, উস্তাদ, আপনার কাছে দেরি হওয়ার কারণে আমার জাদুকর উস্তাদ আমাকে পিটাইছে। তো উস্তাদ তাকে শিক্ষা দিলেন, তুমি যদি জাদুকরের কাছে গিয়ে মায়ের খাওয়ার আশঙ্কা করো, তো জাদুকরকে বলবা আমার ফ্যামিলির কাজে ব্যস্ত ছিলাম তাই দেরি হয়ে গেছে। আর বাড়িওয়ালারা যদি সন্দেহ করে এতক্ষণ জাদুকরের কাছে কেন ছিলা, তাহলে তুমি বলবা জাদুকর আমার সময় নিয়ে ফেলেছে। অর্থাৎ জাদুকরকে বলবা বাড়ির কাজে ছিলাম, আর বাড়িতে বলবা জাদুকরের, কিন্তু তুমি প্রতিদিনই আমার কাছে আইসা কিছু কিছু ধর্মের কথা। সে এই রুটিন মতো প্রত্যেক দিন করতেছে করতেছে করতেছে, শুনে, আসার সময় শুনে, যাওয়ার সময় শুনে। হঠাৎ একদিন বাড়ি থেকে বের হয়েছে, জাদুঘরের বাড়ি যাবে, তো দেখে রাস্তার মধ্যে একটা সিংহ হা কইরা রাস্তা বন্ধ করে বসে আছে। সমস্ত মানুষ এরকম হা করা সিংহের সামনে রাস্তা অতিক্রম করে যাওয়ার সাহস আছে? কত মানুষ কত কিছু করে ফেলে, কত সাহস আছে না নাই? কত মানুষ আছে আমি কাউকে ভয় পাই না, আমি এই করছি, আমি ওই করছি। মাগরিবের নামাজের পরে একটা কবরস্থানের পাশ দিয়ে যদি কয় যে আপনি একটু একা একা যান, তো কয় ভাই আমার খতমে ইউনুসের দুয়াটা শিখাইয়া দেন, কবরের পাশ থেকে দেখে যদি আমার টান দিয়ে দেয়। এরকম আছে না নাই? সামান্য অন্ধকার হইলে যে বাড়িতে নিজের বাড়িতে যাইবার সাহস পাও না, কবরস্থানের পাশ দিয়া পিছন দিয়া হঠাৎ কইরা বাঁশের একটা টুকরা পড়ছে, শর্ট করে আওয়াজ করছে, তো জায়গার মধ্যে মুইত্যা দিছে ডোরের ছুটে।
এরকম আছে না নাই? উনি আবার দিনের বেলা আরে বেটা তেলা পোকা দেখলে যে ব্যক্তি ভয় পাস, তুই আবার এত বেটাগিরি করস, আছে না নাই? তো সিংহ এরকম হা কইরা রাস্তার দিকে মুখ করে বসে আছে। সমস্ত মানুষ তার আপন কাজকর্ম এই রাস্তা দিয়ে যায়, কিন্তু রাস্তার মধ্যে সিংহ বসা, কেউ আর কাজে বের হইতে পারতেছে না, কেউ খাবারের তালাশে যাচ্ছে, খাবারে যাইতে পারতেছে, খাবার আনতে যাইতে পারতেছে না, কেউ চিকিৎসার জন্য বাজারে যাবে, বাজারে যাইতে পারতেছে না, রাস্তা বন্ধ। এই অবস্থায় এই ছেলেটা এদিকে আসছে। কোন ছেলে? যে জাদুকরের কাছে গিয়ে জাদুও শিখে, আবার ধর্মগুরুর কাছে আইসা কি শিখে? ধর্ম। রাসূলের হাদিস বলা হইতেছে ভাই, এগুলাকে ছাপাবাজি বলবেন। এটা মুসলিম শরীফের হাদিস, যে কোনো ব্যক্তি মুসলিম শরীফ খুলে দেখতে পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই ছেলেটা যখন এই রাস্তার দিকে আসলো, তখন ছোট্ট একটা পাথরের কঙ্কর নিস, এইটুকু একটা পাথরের কঙ্কর নিলে সিংহ মারা যাবে? কিন্তু সে বলল, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কুনতা আমরু হাযার রাহিবি আহাব্বু ইলাইকা মিন আমরু সাহিবি ফাকতুলহু বিহাযাল হাজার। হে আল্লাহ, তোমার কাছে যদি এই ধর্মগুরুর কথাটা সত্য এবং ভালো মনে হয়, আর এই জাদুঘরের কথাকে যদি মিথ্যা মনে হয়, তাহলে এই পাথরের আঘাতে এই সিংহটাকে হত্যা করে ফেলুন। যদি বলুন না সুবহানাল্লাহ। পাথর মারছে সিংহের উপরে, সাথে সাথে আল্লাহ তাআলা তার নামের বরকতের কারণে এই পাথরের আঘাতে সিংহকে মেরে ফেলেছে। বাচ্চা এসে তার উস্তাদের কাছে খবর দিছে, হুজুর আমি এই দোয়া পড়িয়া এইভাবে বইলা পাথর মারলাম, আর সিংহটা কি হয়ে গেছে? মারা গেছে। তো সিংহ এই উস্তাদ বলতেছে, বাবা তুমি তো আজকে আমার কাছ থেকে শিক্ষা নিতে নিতে এমন এক স্থানে পৌঁছেইছো যে আমার চেয়ে উপরে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তার এই খবর পুরা দেশের মধ্যে প্রচার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সে কোনো জন্ম অন্ধ ব্যক্তির গায়েও যদি হাত বুলাইয়া দিত, আল্লাহ সাথে সাথে তার চোখ ফিরিয়ে দিত। কোনো কুষ্ঠরোগের রোগী ব্যক্তির গায়ে যদি হাত ছড়াইয়া দিত, হাত বুলাইয়া দিত, আল্লাহ সাথে সাথে তার চামড়াকে সুন্দর করে দিত। এরকম বিভিন্ন রোগের সে চিকিৎসা দিত। হঠাৎ করে বাদশার একজন সহচর যে ছিল জন্মান্ধ, সে শুনতে পারলো এইরকম বালকের কারামতি। সে অনেক হাদিয়া টাদিয়া টাকা পয়সা নিয়ে গোলামের কাছে এসে বলল, আপনার কাছে এই সব হাদিয়া আমি উপস্থাপন করলাম, বিনিময়ে আপনি আমার চোখটা ভালো করে দেন। তো গোলাম বলতেছে, আমি তো কাউকে চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করেন কে? আল্লাহ। তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আমি তার কাছে দোয়া করব তুমি ভালো হয়ে যাও। তো তিনি দোয়া করলেন, বেটা ঈমান আনলো, তিনি দোয়া করলেন, তার চোখ ভালো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি সারা জীবন অন্ধ ছিল, বাচ্চার কাছাকাছি থাকতো, বাচ্চার আত্মীয় লাগে। বিকেলে আবার বাচ্চার কাছে গেছে, গিয়ে দেখে বাচ্চা দেখতেছে এই ব্যক্তি সব দেখতে পায়। তো তারে জিজ্ঞাসা করলো, তোমার চোখ কে ফিরাইয়া দিল? কয়, আমার আল্লাহ ফিরাইয়া দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাচ্চা বলতেছে, আমি ছাড়া তোমার কি আরেক খুদা আছে নাকি? হ্যাঁ, রব্বি ও রব্বুকাল্লাহ, যিনি আমারও খুদা তোমারও খুদা। বাচ্চা বলে, এই ওয়াজ তোরে শিখাইছে কেটা? কয়, নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে। এমন মায়ের শুরু করছে, মারতে 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 ওই ছেলেটার মুখ দিয়া ওই গোলামের নাম বাহির করে এসেছে। তো বাচ্চা গোলামকে খবর, ওই ছেলেটাকে খবর দিছেন, ছেলেকে আইনা মায়ের শুরু করছে, তোরে এই ধর্মের জ্ঞান কে দেখাইলো আমার দেশে? আমার দেশে তো কোনো একত্ববাদী খুদার অনুসারী নাই, তোরে এইটা শিখাইলো কেটা? গোলামের উপরে মায়ের শুরু করছে, মারতে 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 ওই ধর্মগুরুর কথা মুখ দিয়ে বলাই ফেলছে। এখন সে ওই ধর্মগুরুকেও ডাকছে। ধর্মগুরুকে ডাকার পরে বলতেছে, আপনি আপনার ধর্মকে ত্যাগ করুন, নতুবা আমি আপনাকে হত্যা করে ফেলবো। ধর্মগুরু বলছে, আমি যেই এক আল্লাহকে চিনি, তার মোকাবেলায় তোমাকে খুদা মানতে রাজি হব। সে একটা করাত এনে মাথার সিতির মাঝামাঝি, মাথার সিতির বরাবর উপর করাতটা রেখে দুই পাশের লোকদেরকে বলছে, টানো। আর টানা শুরু করছে এই জালেম শাসক আর তার শিষ্যরা, টানতে টানতে এই ধর্মগুরুর মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এইবার তার আপন সহচরকে বলতেছে, দেখছস ও আমার ধর্ম স্বীকার করে নাই, তার কি পরিণতি হয়েছে? তুমি এখন ধর্ম পরিবর্তন করো, নতুবা তোমারও একই পরিণতি হবে। গোলাম যে ব্যক্তি আল্লাহকে চিনে ফেলেছে, ও সারা পৃথিবীকে তার আল্লাহর মোকাবেলা খাড়া করলে পৃথিবীকে লাঠির আঘাতে উড়াইয়া দিবে, আল্লাহকেই মেনে নিবে।
সে বলছে আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি নেই, মানবো না। আবার করাত দিয়া এই সহচরকেও 2 টুকরা করে দাও। মুমিন মুসলমান ঈমান আনলে বিভিন্ন পরীক্ষা আসতে পারে। আল্লাহ বলছেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কোন সময় ঈমানের কারণে তোমাকে জান দিতে হবে, কোন সময় ঈমানের কারণে তোমার চাকরি যাবে, কোন সময় ঈমানের কারণে তোমাকে জেলে যেতে হবে। সব কিছু মানতে রাজি হবে, তবে ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। এইবার বাদশা ওই সমস্ত পেশের মূল গোলামকে ধরে বলছে, 2টাকে তো তোমার সামনেই জবাই করলাম, তুমিও ঈমান ছাড়ো, আমাকে খোদা মানো, নতুবা তোমারও একই পরিণতি হবে। সেও ধর্ম পরিত্যাগ করতে রাজি হলো না। তো বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, একে নিয়ে তোমরা পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের একেবারে চূড়ায় উঠে তাকে জিজ্ঞাসা করবা সে কি তার ধর্ম থেকে ফিরছে। যদি ফিরে তাহলে তো ভালো কথা নিয়ে আসবা, আর যদি না ফিরে তাহলে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। সেনাবাহিনী তাকে নিয়ে বাদশার পাহাড়ের চূড়ায় উঠছে বাদশার হুকুম অনুযায়ী। ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে, ধর্ম ছাড়বা নাকি ফেলে দিব? সে বলছে, ধর্ম তো কখনোই ছাড়বো না, আর তোরাও আমাকে মারতে পারবি না। তো সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ আমার পক্ষ থেকে তুমি তাদেরকে উপযুক্ত শায়েস্তার ব্যবস্থা করো। পুরা পাহাড় এই দুয়ার সাথে সাথে কম্পন শুরু হয়ে গেছে। এগুলা দাদার বাড়ির গল্প নয়, মুসলিম শরীফের হাদিস। পুরা পাহাড়ের জলজলা শুরু হয়েছে, কম্পন শুরু হয়েছে। সব সেনাবাহিনীর পা পিছলে পাহাড় থেকে পড়ে মারা গেছে। সে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে আসছে। বাদশা আরেক সৈন্যবাহিনীকে তার হাতে দিয়ে বলতেছে, একে নিয়ে তুমি একটা নৌকার উপরে উঠাও, আর নৌকাতে উঠাইয়া সমুদ্রের মধ্যখানে নিয়ে জিজ্ঞাসা করবা ধর্ম ছাড়ো, নতুবা তোমাকে নদীতে সমুদ্রের মধ্যখানে হাত পা বেঁধে ছেড়ে দিব। এই সেনাবাহিনীরাও তার হুকুম অনুযায়ী একই রকম করলো। সমুদ্রের মাঝখানে গিয়ে বলতেছে, ইমান ছাইড়া দাও, বাড়িতে ফিরে আনিব, আর যদি ইমান না ছাড়ো হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে রেখে যাব। সমুদ্রের মধ্যে কাউকে যদি হাত পা বেঁধে রেখে, হাত পা খুলে দিয়েও যদি আসে, ও কি আর বেঁচে ফিরবে? তখন কি হেলিকপ্টার ছিল উদ্ধার করার জন্য? সে বলছে, তোমরা যা আদেশ পাইছো সেটা করো, আমি তার যে আদেশ পাইছি সেটা করো। তোমরা তোমাদের বাচ্চার আদেশ শুনো, আর আমি আমার বাচ্চার আদেশ শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাকে জোরে বলেন। এবার সে আবার দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আমার হইয়া তাদের জন্য শায়েস্তার ব্যবস্থার জন্য আপনি যথেষ্ট। তো আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যখানে উত্থাল শুরু করছেন, ঝড় আসছে, তুফান আসছে, নৌকা ওখানের মধ্যে উল্টাইয়া সমস্ত বাহিনী মারা গেছে। আল্লাহ তার বান্দাকে সাগরের পাশে তীরের মধ্যে বেড়ে গেছে। জোরে বলুন। সে আবার বাচ্চার কাছে আসছে, আয়েশা বাচ্চাকে বলতেছে, আপনি তো টার্গেট নিছেন আমাকে মারবেনি, ইমান না ছাড়লে, কাফির না হইলে আপনি আমাকে মারবেনি। আমি ইমান ছাড়বো না, আর আপনি আমাকে মারাও বাদ দিবেন না। আপনি ততদিন পর্যন্ত আমাকে মারতে পারবেন না যতদিন আমার কথা না শুনবেন। আমাকে মারতে হইলে আমার মন্ত্রেই মারতে হবে, আমি যেটা বলি সেটা শুনেন, তাইলে আমাকে মারতে পারবে। বাচ্চা বলে, বলো। কয়, তুমি তোমার দেশের সমস্ত মানুষকে একটি মাঠে আহ্বান করো, সবাইকে ডাকাও। এই যে এরকম ঘটনা চলতেছে, সব মানুষের ভিতরে কানে 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 কিন্তু কথা চলতেছে, কথা ঠিক না বেঠিক, যে আসলে এই মামুনুল লোকের বউকে সে কি দর্শন করছে নাকি বিয়া করছিল। মানুষ কিন্তু বুঝে কি বুঝে না, আসলেই কি ওই ছেলেটা কোরআন শরীফ মন্ত্রীর পায়ে রাখছিল কি রাখে নাই, ক্যামেরা এটা কেমনে কেমনে পিছে পিছে জায়গা, আবার ছোটো হয় বড় হয়, মানুষ এগুলো বুঝে কি বুঝে না, কথা বলে না, বুঝে কি বুঝে না। তো সব দেশের মানুষ কথা বলতেছে, বাদশাকে বলছে সমস্ত দেশের মানুষকে এক জায়গায় জড়ো করো, সবাইকে একসাথে জড়ো করা হয়েছে। জড়ো করার পরে আমাকে শুলিতে চড়াইবা, যখন শুলিতে চড়াইবা তখন তোমার তীর নয়, আমার যে তীর আছে এরকম একটা তীর হাতে নিয়া ধনুকের মধ্যে রেখে বলবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নাম নিয়ে তীর মারলে 1000 তীর মারলেও আমি মরবো না, আমার খোদার নাম নিয়ে একটা তীর মারবো, আমি মারা যাব। এখন যদি বাদশা এই কথা বলে, তাইলে ইমানের দিকে নিয়ে আসছে না? আপনার জন্য উচিত, আপনার যত ক্ষতি হোক না কেন, আপনার শত্রুর ক্ষতি চাইবেন না, মরার আগ পর্যন্ত তার উপকার করার চেষ্টা করবেন। যেমন এই গোলাম নিজের জান দেওয়ার পথ শিখিয়ে দিতেছে, তাও বাচ্চাকে মুসলমান বানানোর চেষ্টা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বাচ্চা সব মানুষকে একত্রিত করেছে, ছেলেটাকে শুলির মধ্যে ছুড়াইয়া দিছে, আর তার তুনির থেকে একটা তীর নিয়া ধনুকের মাঝামাঝি রেখে সেনাবাহিনীকে বলছে, বলো তোমরা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর মারছে। তীরটা এসে কানের গুড়ায় লাগছে।
কোথায়? কানের গোড়ায় লাগছে, ছেলেটা কানের মধ্যে হাত দিছে, সাথে সাথে মারা গেছে। সাথে সাথে কি হয়েছে? এই ঘটনা দেখে উপস্থিত সমস্ত মানুষ একসাথে বলে উঠছে, আমান্না বিরাব্বিল গুলাম, আমরা এই গোলামের খোদার উপরে ঈমান নিয়ে আসলাম। জান দিয়া ঈমানকে সারা দেশের মধ্যে দাওয়াত দিয়া চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশার কাছে তার সহচররা গিয়ে কইল, আপনি চাইলেন কি আর হইলেন কি? 3টা মুসলমান ছিল, এটাই তো ভালো ছিল, এখন তো পুরা দেশে একলগে মুসলমান বানায়। বাদশা কয়ে, এই সবটিরে কাফির বানাইতে হইব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় জালেম! সবটিরে কাফির বানাইতে হবে। তোমরা এক কাজ করো, এই বিশ্ব রোডের সামনে একটা বড় নদী তৈরি করো, বড় গর্ত খনন করো, এই পুরা গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো। গর্ত তৈরি করা হইল, আগুন জ্বালানো হইল, আর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সারা দেশের মানুষ মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছে, যে ঈমান ছাড়বা সে মাফ, যে ঈমান ছাড়বা না তাকে আগুনের মধ্যে ফেলানো হবে। আপনারা বলুন, জাহান্নামের আগুন বেশি গরম নাকি দুনিয়ার আগুন বেশি গরম? এটা সহজ ওইটা কঠিন, না ওইটা সহজ এটা কঠিন? মানুষদেরকে ডাকছে, বলছে ইমানে আসো, কহ ছাড়বা না কেনা, দুইটাই আগুনের মধ্যে ছাড়তেছে, ধরতেছে, ছাড়তেছে, ধরতেছে, ছাড়তেছে। এরকম আস্তে 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 এক মহিলা আসছে, এর কুলের মধ্যে একটা শিশু বাচ্চা, অল্প কয়েকদিন হয়েছে, মাস 1.5 মাস 2 মাসের বাচ্চা, এখনো ওই ছেলেটা দুনিয়ার আলো বাতাস কিছুই বুঝে নাই। এরকম কুলের শিশুকে নিয়ে আসছে, মুখের দিকে তাকাইলে আকাশের চাঁদ আর মুখে মুখ একই রকম সুন্দর লাগতেছে। মার মহব্বত চলে আসছে। ছেলের জীবন বাঁচানোর জন্য এই মহিলা পিছনের দিকে ফিরে যাইবার লাগছে, যে ইমান আনু মনে মনে, এর কাছে নাইলে অস্বীকারই করে ফেলি। এটাও জায়েজ আছে। কাফির যদি আপনাকে বলে আমাকে খুদা মান, তাহলে মন থেকে না মেনে মুখে মুখে বলে জান বাঁচানো কি আছে, ফরজ আছে, তবে এটা উত্তম নয়। উত্তম হলো জান দিয়ে দেওয়া। এই মহিলা বাচ্চাকে বাঁচানোর জন্য পিছনের দিকে ফিরবার লাগছে, আর আল্লাহ তাআলা ওই 2 মাসের বাচ্চার মুখ খুলে দিয়ে বলেছেন, মা তুমি তোমার আপন অবস্থায় বহাল থাকো, কেননা তুমি সত্যের উপরে আছো। তুমি ধৈর্য ধারণ করে আগুনে লাফ দেবে, আগুন আগুন নয়, এটা জান্নাত। এই কারণে ভাই, আপনার জীবনে যত কষ্ট আসুক, আপনার জীবনে যত ধরনের মুসিবত আসুক, আপনার জীবনে যত ধরনের জুলুম হোক না কেন, এই অবস্থায় হাহুতাশ করা যাবে না, ঈমান ছাড়া যাবে না। কি রাখতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের উপরে থাকতে হবে। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা উজুরাহুম বিগাইরি হিসাব। আমি আমার সাবির ধৈর্যশীল বান্দাদেরকে অফুরন্ত সওয়াব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানার, শোনার, আমল